হ্যালো স্টুডেন্টস, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পড়ছো সোশিওলজি সাবজেক্ট নিয়ে, তাদের আমি ফার্স্ট চ্যাপ্টার যেটি রয়েছে এবং বিভিন্ন টাইপের যে তোমাদের প্রশ্নগুলো আসবে এমসিকিউ, পুরোটাই 40 নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষার রুটিনও তোমরা পেয়ে গিয়েছো। সেই হিসেবে এখন থেকে তোমরা যদি আদা জল খেয়ে লেগে যাও তাহলে 40-এর 40 একেবারে তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। আমি আজকে আলোচনা করব ভারতবর্ষের সামাজিক পরিবর্তন দ্বিতীয় যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের, তার পার্ট 1 ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমি, যেহেতু চ্যাপ্টার অনেক বড়, সেই হিসেবে ভেঙে ভেঙে ভিডিও করতে হয়, তা আজকে দেখো পার্ট 2-তে আলোচনা করব কিছু প্রশ্ন, এবং সবচেয়ে যদি কম সংখ্যক প্রশ্ন আলোচনা করতে হয় এবং পরীক্ষায় আসার সম্ভাবনা 100%, সেই 100% কমনযোগ্য প্রশ্ন আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে তোমরা দেখো, দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে লিখে নিয়ে তোমরা পড়ো, কমন তোমরা পাবেই পাবে। প্রথম প্রশ্ন, এফডিআই এর পূর্ণ রূপটি কি? উত্তর হলো ফরেন ডাইরেক্ট ইনকাম। 2 নম্বর প্রশ্ন, ভারতে চুক্তি কৃষি বিষয়টি কিসের সঙ্গে সম্পর্কিত? উত্তর হলো উদারীকরণ। 3-এর দাগ, ভারতে প্রথম কোন রাজ্যে চুক্তি কৃষি পদ্ধতি চালু হয়েছিল? পাঞ্জাব ও কর্ণাটক। ভারতবর্ষে কত সালে উদারীকরণ গ্রহণ করা হয়েছে? উত্তর হলো 1991 সালে। আর এই উদারীকরণ যে নীতিটি আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিংয়ের আমলেই গ্রহণ করা হয়েছিল। ভারতে নয়া অর্থনীতি কবে চালু হয়? উত্তর হলো 1991 সালে। ভারতে গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয় কবে? অর্থাৎ ভারত কবে গ্যাট চুক্তিতে স্বাক্ষর করে? 1994 সালে। ইলেকট্রনিক মানি কিসের সাথে জড়িত? বিশ্বায়নের সাথে। তোমরা স্পেলিংয়ে একটু ভুল ত্রুটি ক্ষমা করে দেবে, কারণ স্টুডেন্টদেরকে ক্লাসে যেগুলো লেখানো হয় আলাদা করে লেখার মতো আমার সময় থাকে না, সেই হিসেবে সেই খাতা থেকেই করি, একটু স্পেলিং ভুল থাকে। ইলেকট্রনিক হবে। ইলেকট্রনিক মানি কিসের সাথে জড়িত? বিশ্বায়নের সাথে। ভারতে অর্থনৈতিক উদারীকরণ কে সহজতর করে তুলেছে? এফডিআই। পুঁজিবাদী বিশ্বায়নের উদ্দেশ্য কি? বেশি মুনাফা অর্জন করা। বিশ্বায়ন পদ্ধতির প্রধান সহায়ক শক্তিটি কি? উত্তর হলো তথ্য প্রযুক্তি, যাকে আমরা টেকনোলজি বলি। ভারতে বিদেশি ব্যাংক স্থাপনের অনুমোদন কবে পেয়েছিল? 1991 সালে, অর্থাৎ সেই উদারীকরণের সময়। টেলিযোগাযোগ বিদেশি বিনিয়োগ অনুমোদন পেয়েছিল কিসের ফলে? উত্তরটি হবে উদারীকরণ। IMF পুরো কথা কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। WTO পুরো কথা কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বিশ্বায়নের প্রসারের সবচেয়ে পরিচিত নামটি কি? IMF। বিশ্বায়নকে লুণ্ঠায়ন বলে অভিহিত করেছেন কে? জোসেফ স্টিগলিৎজ। গ্লোবালাইজেশন অ্যান্ড নেশন স্টেট গ্রন্থটির রচয়িতা কে? অধ্যাপক হল্টন। কার মতে বিশ্বায়ন হলো বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে এক ঘনিষ্ঠতর সংযোগ সাধন? জোসেফ স্টিগলিৎজ।
বিশ্বব্যাপী পণ্য, সেবা, অর্থ, কৃষ্টি, সংস্কৃতির আদান প্রদান ঘটছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, তাকে এক কথায় কি বলে? বিশ্বায়ন। অন্তরাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলে কে? বিশ্বায়ন। গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্টস গ্রন্থটির রচয়িতা কে? জোসেফ স্টিগলিৎজ। এবারে আরেক রকম টাইপ তোমাদের থাকবে শূন্যস্থান পূরণ। সেখানে দেখে নাও, মানব সমাজ সতত পরিবর্তনশীল ও ড্যাশ একটি সংগঠন। শূন্যস্থানে বসবে গতিশীল। ড্যাশ ভারতবর্ষকে নৃতত্ত্বের সংগ্রহশালা আখ্যা দিয়েছেন ভিনসেন্ট স্মিথ। লাতিন শব্দ ড্যাশ থেকে কলোনিয়ালিজম কথাটি উৎপত্তি লাভ করেছে। কলোনিয়া। ড্যাশ হলো পৃথিবীর এক ক্ষুদ্র সংস্করণ, অর্থাৎ ভারতবর্ষ। জাতীয়তাবাদ হলো এক প্রকারের ড্যাশ মতাদর্শ। আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1875 সালে। ভারতে তেভাগা আন্দোলন সম্পন্ন হয়েছিল 1946 সালে। ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় 1976 সালে। গান্ধীজির শিক্ষা দর্শন ড্যাশ নামে পরিচিত। নই তালিম, দন্তন দীর্ঘইকার, নই তালিম। দেশের আগে সাথে ওতপ্রোতভাবে জড়িত বিষয়গুলো উদারীকরণ, বিশ্বায়নের সাথে। বিশ্বায়ন প্রত্যয়টির জন্ম হয় 1990 সালে। ভুবন গ্রাম ধারণাটি ড্যাশের সঙ্গে জড়িত। বিশ্বায়ন। বিশ্বায়নের ধারণা ও প্রকৃতি হলো ড্যাশ ব্যাপক ও বহুমাত্রিক। এবারে স্তম্ভ মেলাও আর এক রকম টাইপের। আমি এখানে মিলিয়েই উত্তর লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, তাই এগুলো দেখে নাও। 1757 পলাশির যুদ্ধ, 1764 বক্সারের যুদ্ধ। দেখো, এগুলো তোমরা ইতিহাসেও পড়েছো, আবার পলিটিক্যাল সায়েন্সেও আছে, আবার কিন্তু সোশিওলজিতেও আছে। সোশিওলজি মানেই হলো সমস্ত সাবজেক্টেরই সমন্বয়। 1765 দেওয়ানি লাভ, 1857 মহাবিদ্রোহ। সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল 1829। বিধবা বিবাহ আইন চালু হয় 1856। ব্রাহ্ম বিবাহ আইন প্রণীত হয় 1872। বাল্য বিবাহ রদ হবে, অর্থাৎ বন্ধ হয় 1927 খ্রিস্টাব্দে। উডের ডেসপ্যাচ 1854। মেকলের জন্য শিক্ষানীতি 1835। বাংলা বিহার উড়িষ্যার মন্বন্তর 1770। বঙ্গভঙ্গের সিদ্ধান্ত 1905 সালে। বিভাজন ও শাসননীতি, ভারত ও পাকিস্তান স্বতন্ত্র রাষ্ট্র জন্ম। রাওলাট আইনের প্রতিবাদ করে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। প্রথম ভারতীয় মহিলা কলেজ বেথুন কলেজ। উপনিবেশবাদের সঙ্গে জড়িত পুঁজিবাদ। আপাতত এই পর্যন্ত দিলাম। পরবর্তী আবার একটি পার্ট 3ও এই চ্যাপ্টারের থাকবে। সেই পার্ট 3 কী কী প্রশ্ন থাকবে দেখতে গেলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। এবং একটি লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যাবে না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।